বাংলাদেশে আসার সময় বিমানের ভিতরে যে এমন সমস্যার সম্মুখীন হবো সেটা কিন্তু একদমই জানা ছিল না। প্রথমবার আমি বিমানের ভিতরে এতটা ভয় পেয়েছিলাম, যদিও শুধু আমি ভয় পাই না, সবাই অনেক বেশি ভয় পেয়ে গেছিলাম। তো এটা ছিল আমার 29 তারিখের ভিডিও ছিল। আমি 29 তারিখে বাংলাদেশে এসেছিলাম, কিন্তু তখন সব কিছু ঠিকঠাক ছিল। যদিও আমাদের এই দিনটা ছিল একদিন প্রচুর খারাপ। বাসা থেকে আসতে আমরা অনেক বেশি লেট করছি এয়ারপোর্টে, তারপর তাড়াহুড়োর মধ্যে বিমানে আসলাম। আসার পরে একটু সব কিছু বসার পরে সব কিছু একটু ভালো ছিলাম। আমি একটু আমার ভিডিও করে নিচ্ছিলাম, সব কিছু ভালো ছিল। শেষ পর্যন্ত যে এমন একটা সমস্যার সম্মুখীন হবে সেটা কিন্তু কখনো কল্পনা ছিল না। আর আমি এতটা ভয় পেয়ে গেছিলাম যে কখন আর বিমান হয়তো উঠবো না, আমার এত একটা প্ল্যান করে ফেলছি। শুধু আমি না, আমার বাচ্চারা এবং আমার আশেপাশে যারা মানুষ ছিল সবাই কিন্তু এত টাকা ভয় পেয়ে গেছিলো, অনেক বেশি মানুষেরা। যদিও কিন্তু আমি বিমানে কিন্তু অনেকবার ভ্রমণ করা হয়েছে, আমার এই নিয়ে প্রায় 6 বার হয়েছে। আমি বিদেশে গেছিলাম ফার্স্টে একবার, আসা যাওয়া 2 বার, তারপর এইবার হচ্ছে 2 বার। তারপর আমি আবার কক্সবাজার গেছিলাম একবার, তখন একবার বিমান দিয়ে গেছিলাম। একদম প্রথম আমার যখন বিয়ে হয়েছিল তখন আর কি। তো এখানে হচ্ছে বিরিয়ানির ভিতরে যে খাওয়াগুলো দিচ্ছে, তো আমি কিন্তু কিছুই খাই নাই। বিরিয়ানি দিয়েছিল ওরা, চেন্টুস দিয়েছে, তারপরে আরও অনেক কিছুই দিয়েছিল। আমি আসলে কিছুই খাই নাই, আমি প্যাকেটে খুলে নাই এগুলো। আমি পাশের আমার পিছনে একটা মহিলা ছিল, ওনাকে দিয়ে দিয়েছিলাম। তো আমি জাস্ট চেন্টুসটা খাচ্ছিলাম। আর এদিকে হচ্ছে আমার মেয়ে কিন্তু প্রচুর বিমানে কিন্তু প্রচুর ঘুমেছিল। প্রথমে কিন্তু বসার পর অনেক কান্নাকাটি করছিল। আর আমাদের বিমানটাকে তো আমি ভালো করে ভিডিও নিতে পারিনি, কারণ ওরা কিন্তু বিমান ছাড়ার সাথে সাথে কিন্তু জানালা খুলতে দেয়নি। তো সব কিছু মিলে যখন 4 ঘন্টা প্রায় 5 ঘন্টা মতো লাগছে আমাদের বিমানটা কিন্তু বাংলাদেশে পৌঁছাইতে। কিন্তু শেষ পর্যন্ত দেখেন এটা হচ্ছে বাংলাদেশের ভিউ। এত পরিমাণ মেঘ ছিল যে বিমান কোথায় ল্যান্ড করে বিমান কোনো কিছু দেখতে পাচ্ছিল না, এত পরিমাণ মেঘ ছিল চারিদিকে, কোনোভাবে দেখা যাচ্ছিল না। একটু হালকা মাঝামাঝি দেখা যায়, কিন্তু দেখা যায় এটা নিয়ে অনেকক্ষণ ওরা ঘুরেছিল, প্রায় 1 থেকে 10 মিনিট পর্যন্ত প্রায় বিমানটা কিন্তু চারপাশে ঘুরছিল, কোনোভাবে ল্যান্ড করতে পারতেছিল না অনেক পরিমাণ মেঘের কারণে। আর সবাই অনেক বেশি ভয় পেয়ে গেছিলো, বিমানে এত বেশি ঘোরাফেরা করতেছিল, কোনো ল্যান্ড করতে পারতেছিল। অলরেডি প্রায় আমাদের টাইম ছিল বাংলাদেশের 8টায় এখানে নামবো, বাংলাদেশের আর কি টাইমে। আমরা নামছি প্রায় 9:30 বিমান থেকে নামছি। কোনোভাবে একটু দেখি, পরে কিন্তু আবার মেঘের কারণে কিন্তু আবার টিকে যায়। তো অনেক পরে যদিও পরে কোনোভাবে ল্যান্ড করতে পারছে, কিন্তু হচ্ছে যে শেষ পর্যায়ে যে বিমানের যে চাকা থাকে 3টা, ওনারা পিছনের চাকাগুলো আগে নামাতে হয়, কিন্তু ওনারা 3টা চাকা একসাথে নামাই দিছে, যার কারণে বিমানটা নামার সাথে সাথে এত বেশি স্পিডে নামছে যেটা সবাই ধাক্কা খাইছে, যেটা আমিও খাইছি, আমার বড় মেয়েটাও খাইছে। তো ছোটো মেয়েটাকে আমি কোমরে যেটা বাচ্চাদের একটা ক্যারিং ব্যাগ নেই ওগুলা দিয়ে বাঁধা ছিল, ও তেমন একটা ধাক্কা খায়নি, কিন্তু সবাই কিন্তু প্রচুর ধাক্কা খাইছে। কারণ হচ্ছে 3টা চাকুরা একসাথে নামা দিছি, আর মানুষ নামার টাইমে ছিল সবাই দাঁড়ায় একটু দেখতেছিল। এই সময়টা যে এত বড় ধাক্কা খাইছে সেই টাইমে আমি কিন্তু প্রচুর ভয় পেয়ে গেছিলাম। বিমান কি বলবো, যখনই নামছে নিচে চাক্কাটা নামানোর জন্য ওরা 3টা চাকা একসাথে নামাতে বিমানটা কতটুক দূর যে এত পরিমাণ চলে গেছে আর কি। এটা দেখার পর অনেক বেশি ভয় পেয়েছিলাম। প্রথমত একটু ভয় পেয়ে গেছিলাম, ল্যান্ড করতে পারতেছিল না, ওই জন্য আর কি মেঘের কারণে যদিও নামছে। তারপর আবার এই সমস্যা আমাদের সেই দিনটা ছিল একদম প্রচুর খারাপ ছিল। তার মধ্যে আমাদের হচ্ছে একটা জিনিসও আসে নাই, বিমান বন্দরে আমাদের কোনো জিনিস আমরা পাইনি বিমান থেকে। আমরা কিন্তু খালি হাতে বাড়ি ফিরে গেছিলাম। তো সেটাও আমি একটু শেয়ার করবো, যদি আমাদের জিনিসগুলো আসে তখন সেটা একটা ভিডিও শেয়ার করব। আর আমার থেকে সবচেয়ে বেশি খারাপ লাগতেছে আমরা যে বিদেশ থেকে যেসব জিনিসগুলো আনছি, পাটুলি, তারপরে কার্টন, লাকিজ এগুলো আনছি, একটুও কিন্তু আমরা কিছুই আমরা পাই নাই। এই সময়টা দেখেন যে আমি যেটা বলছি একটু আগে, এই জিনিসটা কিন্তু অনেক বেশি স্পিডে দৌড়াচ্ছিল, একসাথে নামছি। এটা আগেটা আমি ভিডিও করতে পারি, তাছাড়া মোবাইলটা কিন্তু আমার হাত থেকে পড়ে গেছিলো, এতটা বেশি হয়েছিল আর কি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ এখন শুধু আমাদের জিনিসগুলো যেন ওয়েট করতেছি। অলরেডি আমরা আসছি 29 তারিখে, অলরেডি প্রায় 4 থেকে 5 দিন হয়ে গেছে আমাদের কোনো যে একটা জিনিসও পাই না। আমাদের প্রায় 10টার মতো কার্টন, তারপরে টলি, সব কিছু আমরা কোনো কিছু পাচ্ছিলাম না। জানি না আল্লাহ কখন এগুলো মিলাবে, কখন আসবে। তো সেটা একটা ব্লগ শেয়ার করব, আমি কী কী আনছিলাম, কখন জিনিসগুলো পাইছি সেটা আর কি। তো আজকের মতো এই পর্যন্ত, ভালো থাকুন সবাই, আল্লাহ হাফেজ।